আজকের ক্লাসে আমরা আলোচনা করব সিন্ধু সভ্যতা বা হরপ্পা সিভিলাইজেশন। কম্পিটিটিভ এক্সাম যারা স্টার্ট করছো, এটা ভীষণই একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। অর্থাৎ এনসিয়েন্ট হিস্ট্রির যে ফার্স্ট পার্ট, সেটা হচ্ছে হরপ্পা সভ্যতা বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। আমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের যে নমুনাটা, সেটা পেয়েছি আমরা মেনলি পাঞ্জাব, তাছাড়া পাকিস্তান, তাছাড়া নর্দার্ন পার্ট অফ ইন্ডিয়াতে বিভিন্ন আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টরা সার্ভের মাধ্যমে আমরা বিভিন্ন হরপ্পান সাইটের কথা আমরা এখানে জানবো। তাহলে যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বিভিন্ন অনুসন্ধানের মাধ্যমে বিভিন্ন সভ্যতার নিদর্শন তুলে ধরেছিল। তাহলে 1861 সালে ফাদার অফ আর্কিওলজিক্যাল এএসআই অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ফাউন্ডার ছিল আলেকজান্ডার কানিংহাম। বিভিন্ন খনন কার্যের মাধ্যমে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের নিদর্শন তুলে ধরেছিল। ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কাকে বলা হয়? আলেকজান্ডার কানিংহাম। আইভিসি মেনলি যে দুটা বড় সভ্যতা, সেটা হচ্ছে হরপ্পা সভ্যতা, দুই হচ্ছে মহেঞ্জোদারো সভ্যতা। হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেছিলেন? দয়ারাম সাহানি 1921 সালে। এবং মহেঞ্জোদারো সভ্যতা সেটা কে আবিষ্কার করেছিল? রাখাল দাস ব্যানার্জি তার 1 বছর পর অর্থাৎ 1922 সালে আবিষ্কার করেছিল। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন কোন যুগের সভ্যতা? কোন যুগের সভ্যতা? চ্যালকোলিথিক এজ অর্থাৎ তাম্র প্রস্তর যুগের সভ্যতা হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা হরপ্পা সভ্যতার মানুষেরা কতগুলা গ্রুপে ভাগ করা থাকতো? 4টা গ্রুপে। 1 প্রোটো অস্ট্রালয়েড, 2 হচ্ছে মেডিটেরিয়ান, 3 মঙ্গলয়েড, 4 অ্যালপনয়েড। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের ল্যাঙ্গুয়েজ এবং স্ক্রিপ্ট বা যেই ভাষায় তারা পুঁথিপত্র লেখালেখি করতো, সেগুলো স্টাইল কী ছিল? দে ইউজ পিক্টোগ্রাফিক অর্থাৎ ছবির মাধ্যমে তাদের মনের ভাব প্রকাশ করত। এবং রাইটিং প্রসেস কী রয়েছে? বুস্ট অফ ফ্রিডম। বুস্ট অফ ফ্রিডম মানে কি? আমরা বাম দিক থেকে ডান দিকে যাই এবং কি আবার বাম দিক থেকে পরের লাইনটায় কী করি? বাম দিক থেকে ডান দিকে যাই। বাট বুস্ট অফ ফ্রিডম বাম দিক থেকে ডান দিকে গেল এবং আবার ওই ডান দিক থেকে বাম দিকে এলো, আবার বাম দিক থেকে আবার ডান দিকে আসবে, আবার ডান দিক থেকে বাম দিকে আসবে। এই লেখার যে স্টাইল, এটাকেই আমরা বুস্ট অফ ফ্রিডম বলা হয়। তাদের যে ধর্ম বা রিলিজিয়নটা কী ছিল? তারা মেনলি নেচারের পূজা করতো, বাট ফোর্স অফ নেচার এটার পূজা করতো না। বাট আমরা পরবর্তীকালে অর্থাৎ নেক্সট চ্যাপ্টার যে বৈদিক সিভিলাইজেশন পড়বো, সেখানে আমরা পড়বো তারা কোন দেবতার উপাসক ছিল না ফোর্স অফ নেচারে। বাট ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের মানুষেরা নেচারের পুজো করতো। তারা কোন গাছটাকে ধর্মীয় প্রতীক হিসাবে ব্যবহার করতো? পিপল ট্রি বা অশ্বত্থ গাছ। এবং অ্যানিম্যাল প্রাণী কী ছিল না? হাম্বল। এবং অনলি ওয়ান মেল গড ফাউন্ড ফ্রম মহেঞ্জোদারো নোন অ্যাজ পশুপতি, মানে যেটা আমরা শিব ঠাকুর বলি, সেটাকেই তারা পশুপতি হিসাবে পরিচিত দিয়েছিল। তাদের মেন খাদ্য কী ছিল না? হুইট অ্যান্ড বার্লি, গম এবং বার্লি ছিল তাদের মুখ্য প্রধান খাদ্য। এবং তারা সুগার কর্ন বা আখের চাষ জানতো না। এদের ইকোনমি অর্থাৎ অর্থনীতি কী ছিল? এদের অর্থনীতি মেনলি এগ্রিকালচার এবং ট্রেড করে অর্থাৎ ব্যবসা বাণিজ্য এবং কৃষিকাজ করেই তাদের রেভিনিউটা আসতো। মেসোপটেমিয়ায় তারা বিভিন্ন কৃষিজ দ্রব্য আমদানি ও রপ্তানি করতো। তাই মেসোপটেমিয়ার মানুষেরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের মানুষদেরকে কী বলতো? মেলুহা বলতো। এবং সিল পারপস কী ছিল? আমরা যেমন কোনো প্রপার্টি ট্রান্সফার করতে গেলে আমরা মানি বা ক্যাশ পেমেন্ট করি, বাট তখনকার যুগে কী পেমেন্ট করতো? এই সিলের মাধ্যমে প্রপার্টি ট্রান্সফার হতো। এবং মোস্ট অফ দ্য সিল আর স্কোয়ার অ্যান্ড রেক্ট্যাঙ্গুলার। আমরা পরবর্তীকালে পড়ব তাদের বাড়িঘর বা রাস্তাঘাট, এরা তারা বেশিরভাগটাই স্কোয়ার এবং রেক্ট্যাঙ্গেল আকারে ব্যবহার করতো। এবং ওয়েট অ্যান্ড মেজারমেন্ট, তারা যে ব্রিক্স, এটা হচ্ছে ব্রিক্সের রেটসিও। তারা মেজারমেন্টটা খুব পারফেক্টলি ইউজ করতো। যেমন তাদের বাড়িঘর যে মাড ব্রিক্সের তৈরি অর্থাৎ কাদা ইটের তৈরি, সেই ইটগুলির রেশিও থাকতো 4:2:1। ইম্পর্ট্যান্ট সাইট, আমরা হরপ্পান সিভিলাইজেশনে প্রথম যে সাইটটা নিয়ে পড়বো সেটা হচ্ছে হরপ্পান সিভিলাইজেশন। যেহেতু হরপ্পা যে সাইটটা প্রথম আবিষ্কার হয়েছিল, তাই এই চ্যাপ্টারটার নাম দেওয়া আছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা অন্য যে নামটা আছে হরপ্পা সভ্যতা। হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করে? দয়ারাম সাহানি। কত সালে? 1921 সালে। এবং লোকেশানটা খুবই ইম্পর্টেন্ট। হরপ্পা সভ্যতা অবস্থান ছিল মন্টেগোমারি ডিস্ট্রিক্ট কোথায় রয়েছে? ওয়েস্ট পাঞ্জাবে।
এবং নিয়ারেস্ট রিভার মানে কোন নদী তীরবর্তী অঞ্চল, রাভি নদীর তীরে অবস্থিত। এই হরপ্পা সভ্যতাকে অ্যানাদার কী নামে ডাকা হয়, গেটওয়ে অফ সিটি। সেকেন্ড যে ইম্পর্টেন্ট সাইটটা পড়বো সেটা হচ্ছে মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো আবিষ্কার করে রাখাল দাস ব্যানার্জি এবং কত সালে আবিষ্কার করে, 1922 সালে। এবং নিয়ারেস্ট রিভার কী হবে, ইন্দাস বা সিন্ধু নদী। সিন্ধু নদীর কোন দিকে অবস্থিত, রাইট ব্যাঙ্কে অবস্থিত, অর্থাৎ ডান তীরে অবস্থিত। আমরা পড়েছি হরপ্পা সভ্যতা অলসো নোন অ্যাজ গেটওয়ে অফ সিটি, বাট মহেঞ্জোদারো নোন অ্যাজ মাউন্ট অফ ডেথ। এছাড়াও আমরা চান্হুদাড়াও অপর নাম হচ্ছে মাউন্ট অফ ডেথ। মহেঞ্জোদাড়োকেও ডাকা হয় মাউন্ট অফ ডেথ নামে। মহেঞ্জোদাড়ো ইউনেস্কো ডিক্লেয়ার করেছিল কত সালে, 1980 সালে মহেঞ্জোদাড়োকে ইউনেস্কো ডিক্লেয়ার করেছিল যে এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ইট ইজ দ্য লার্জেস্ট সাইট, SITE হবে, অফ IBC ইন্ডিয়া, মানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের মধ্যে সবচেয়ে বড় যে সাইটটা সেটা হচ্ছে কি, মহেঞ্জোদাড়ো সভ্যতা। বাট লার্জেস্ট সাইট অফ IBC উইথিন ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার মধ্যে কোন হরপ্পান সাইটটা বড়, তখন মহেঞ্জোদাড়ো হবে না। মহেঞ্জোদাড়ো যেহেতু কোথায় আছে, পাকিস্তানে আছে, কিন্তু ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে যদি বলে বড় প্লেসের নাম কি, সেটা হবে রাক্ষীঘড়ি। মহেঞ্জোদাড়ো ফেমাস, যেখানে একটা গ্রেট বাঁধ বা স্নানাগার পাওয়া গিয়েছিল। সেই স্নানাগারটা কী উদ্দেশ্য ব্যবহৃত হতো, রিলিজিয়ান পারপাসে ইউজ হতো। এবং স্নানাগারের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার রেশিও কত থাকতো, দৈর্ঘ্য 39, প্রস্থ 23 এবং উচ্চতা ছিল 8 ফিট। পরের যে ইম্পর্টেন্ট সাইট সেটা হচ্ছে লোথাল। লোথাল কে আবিষ্কার করেছিল, SR রাও। এবং নদীর নাম কী ছিল, সবরমতী। এবং ভোগা নদীর তীরে লোথাল শহরটি অবস্থিত ছিল। লোকেশান অর্থাৎ অবস্থান কোথায় না, গুজরাটের আমেদাবাদে। নোন অ্যাজ বিগ পোর্ট সিটি, অর্থাৎ লোথালে বেশি ব্যবসা বাণিজ্যর জন্য খুবই প্রসিদ্ধ ছিল, তাই লোথালকে বলা হয় বিগ পোর্ট সিটি। পরে যে কোশ্চেনটা রয়েছে, দে হ্যাভ ডাইরেক্ট ট্রেড রিলেশান উইথ মেসোপটেমিয়া। যেহেতু একটা পোর্ট সিটি ছিল তাই এরা মেসোপটেমিয়ার সঙ্গে প্রচুর ব্যবসা বাণিজ্য করত। ইভিডেন্স অর্থাৎ লোথালের মধ্যে আরও কিছু কিছু আমরা ঐতিহাসিক নিদর্শন পেয়ে থাকি, সেটা হচ্ছে কি রাইস হাঁস, অর্থাৎ কি ধানের কুঁড়া পাওয়া গিয়েছিল। এই রাইস হাঁস অন্য জায়গায় পাওয়া গিয়েছিল, সেটা হচ্ছে কি রংপুরেও পাওয়া গিয়েছিল। টেরাকোটা অফ হর্স ফাউন্ড হেয়ার। টেরাকোটা কি, পোড়া মাটির তৈরি একটি শিলালিপি, মানে পোড়া মাটির তৈরি একটা রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ার শেপ হবে, যেখানে কি উদ্ভিদ বা প্রাণীর একটা নির্দিষ্ট আকৃতি প্রদান করা হবে, সেটাকেই বলা হয় টেরাকোটা। এই টেরাকোটা হর্স পাওয়া গিয়েছিল লোথালে। এছাড়াও রিয়েল হর্স বোন, এটা পাওয়া গিয়েছিল অন্য একটা হরপ্পান সাইট সুরকোটোডাতে। লোথালে পাওয়া গিয়েছিল চেস বোর্ড বা দাবা খেলার যে বোর্ড হয় সেটা পাওয়া গিয়েছিল লোথালে। বেড মেকিং ফ্যাক্টরি অর্থাৎ পুঁতির তৈরি কারখানা পাওয়া গিয়েছিল লোথালে। পুঁতির তৈরি কারখানা আরও পরবর্তীকালে যে সাইটগুলোতে পাওয়া গিয়েছিল সেটা হচ্ছে চান্হুদাড়োতে। পরবর্তীকালে আসছি, চান্হুদাড়ো একটা হরপ্পান সাইট ছিল। বোথ সিটাডেল অ্যান্ড লোয়ার টাউন আর ফর্টিফাইড, মানে সিটাডেল মানে হচ্ছে যে উঁচু, মানে একটা জায়গা যেখানে উঁচু জায়গা থাকতো, সেই উঁচু জায়গায় হচ্ছে সমাজের ধনী মানুষেরা বসবাস করতো। উঁচু এই জন্য করা হতো যাতে কোনো কারণে যদি বন্যা হয় তাহলে ধনী মানুষেরা যেন বন্যার হাত থেকে রক্ষা পেতে থাকে। এই যে উঁচু জায়গা, এই উঁচু জায়গাটাকেই তখনকার ভাষায় বলা হতো সিটাডেল। এবং এই সিটাডেল এবং লোয়ার টাউন ফর্টিফাইড অর্থাৎ প্রাচীর দিয়ে ঘেরা থাকতো। কালীবাঙ্গান, নেক্সট যে মানে সাইটটা বড় সেটা হচ্ছে কালীবাঙ্গান। কোথায় অবস্থিত, রাজস্থানের মধ্যে কালীবাঙ্গান অবস্থিত। এবং নিয়ারেস্ট রিভার অর্থাৎ নদী তীরবর্তী, কোন নদী তীরবর্তী অঞ্চল না, ঘাড়ঘাড় নদীর তীরে অবস্থিত। ইভিডেন্স অর্থাৎ কালীবাঙ্গানে কী কী পাওয়া গিয়েছিল, প্লাউ ফিট অর্থাৎ শস্য জমি পাওয়া গিয়েছিল, ক্যামেলস বোনস পাওয়া গিয়েছিল। নো এভিডেন্স অফ টেরাকোটার কোনো চিহ্নই পাওয়া যায়নি এখানে। এভিডেন্স অফ মাড ব্রিক্স ফর্টিফিকেশান, অর্থাৎ এখানকার যে বাড়িগুলা কী দিয়ে তৈরি ছিল, কাঁচা ইটের তৈরি বাড়ি ছিল কালীবাঙ্গানে। পরবর্তী যে সাইটটা রয়েছে চান্হুদাড়ো অলসো নোন অ্যাজ মাউন্ট অফ ডেথ। আমরা পড়েছিলাম মহেঞ্জোদাড়োর অর্থ হলো কি মাউন্ট অফ ডেথ, এবং হরপ্পা কী নামে পরিচিত ছিল, গেটওয়ে অফ সিটি। চান্হুদাড়ো মাউন্ট অফ ডেথ নামে পরিচিত। কোথায় অবস্থিত, পাকিস্তানের সিন্ধ জেলায়।
এবং এভিডেন্স হিসাবে কী কী পাওয়া যায়, লেবার ওয়ার ভেরি স্কিলফুল, মানে শ্রমিকরা প্রচুর দক্ষ ছিল। ইঙ্ক পট পাওয়া গিয়েছিল। নো এভিডেন্স অফ ফর্টিফাইড স্ট্রাকচার, এবং প্রাচীর দিয়ে কোনো প্রাসাদের চিহ্ন আমরা এখানে পাইনি চান্হুদারুতে। আলমগীরপুরের লোকেশান কোথায়, উত্তরপ্রদেশে, এবং রিভারটার নাম হিন্দন, যেটা বর্তমান যুগে যমুনা নামে পরিচিত। পরবর্তী যে হরপ্পান সাইটটা আছে ধোলাভিরা কোথায় আছে, রান অফ কচ অর্থাৎ গুজরাটে অবস্থিত ধোলাভিরা। ইভিডেন্স সাইন বোর্ড অর্থাৎ দিক নির্দেশনের জন্য যে বোর্ড, সেই বোর্ডের অস্তিত্ব পাওয়া যায়। রক আর্কিটেকচার অর্থাৎ রক কাট যে মেশিন, সেটা পাওয়া গিয়েছিল ধোলাভিরাতে। এছাড়াও কি ওয়াটার রিজার্ভার অর্থাৎ ওয়েল বা ওয়াটার রিজার্ভ করার জন্য বিভিন্ন ব্যবস্থা, সেগুলোর চিহ্ন পাওয়া গিয়েছিল ধোলাভিরাতে। এবং আমরা জানি টপিক অফ ক্যান্সার ইন্ডিয়ার 8টা স্টেটের মধ্যে দিয়ে পাস হয়েছে, সেই জন্য টপিক অফ ক্যান্সারটা ধোলাভিরা সাইটটার উপর দিয়ে ক্রস করেছে। পরের যে সাইটটা রয়েছে রোপারের অবস্থান হচ্ছে পাঞ্জাব। এভিডেন্স কি, যেহেতু রূপার নামের অনুযায়ী কপারেক্স ফাউন্ড হিয়ার, জাস্ট মনে রাখার জন্য বললাম রূপা থেকে কপারেক্স এই জন্য পাওয়া গিয়েছিল কোথায়, রূপারে। দিস সাইট ওয়াজ দ্য ফার্স্ট এক্সকেভেটরি আফটার ইন্ডিপেন্ডেন্স ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের স্বাধীন হওয়ার পর প্রথম যে সাইটটা পাওয়া গিয়েছিল 1953 সালে, সেটা হচ্ছে রূপা। পরের যে হরপ্পান সাইটটা পড়ব সেটা হয়েছে সুরকোটোডা রয়েছে রান অফ কচ অর্থাৎ গুজরাটের কাছে। ইভিডেন্স হিসাবে অর্থাৎ কি পাওয়া গিয়েছিল, রিয়েল হর্স বোন পাওয়া গিয়েছিল। নেক্সট যে সাইটটা রয়েছে বানাউলির লোকেশন হচ্ছে হিসার ডিস্ট্রিক্ট, কোথায় রয়েছে, হরিয়ানায়। পরবর্তী যে সাইটটা রয়েছে রংপুর আবিষ্কর্তা হচ্ছে S.R. রাও। আর একটা সাইট আবিষ্কার করেছিল, নাম কি, লোথাল। তাহলে রংপুরের লোকেশান কী হবে, গুজরাট। হরপ্পান সিভিলাইজেশনের ক্লাসটা এতটাই ছিল, আমাদের অলরেডি আপলোড করা হয়ে গেছে হরপ্পা সিভিলাইজেশান থেকে 30টা MCQ, আগে থিওরি তারপর MCQ ফলো করলে এই যে চ্যাপ্টারটা রয়েছে আশা করি কমপ্লিট হবে।